কিছুদিন আগে ফেসবুক ইউটিউবে এই পাউরুটির রেসিপিটা দেখলাম, অনেক ভাইরাল হয়েছে, তাই আমিও ট্রাই করলাম আমার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই সিম্পল একটা রেসিপি করার জন্য লাগবে হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, মানে ডিম ভাজার জন্য আমরা যে উপকরণগুলো দেই সেগুলো। আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে আমি মেখে নিব যেন একদম সব কিছু সফট হয়ে যায়। তারপর হচ্ছে একটা ডিম নিব, আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি নিয়ে নিলাম। তারপর ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নিব। চাইলে এখানে কেউ ধনেপাতা ইউজ করতে পারেন, তবে আমার ডিমের মধ্যে ধনেপাতাটা খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে এটা দিলাম না। তারপর হচ্ছে আমি এখানে সামান্য একটু চিনি দিয়েও তারপর হচ্ছে একটু মিক্সড করে নিলাম। এরপর এটা আমি একটা সাইডে রেখে দিব। এরপর হচ্ছে মূল যে কাজটা, পাউরুটি। এখন আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিলাম। তো এই 3 পিস পাউরুটিকে আমি সাইড থেকে ওই শক্ত অংশটাকে সরিয়ে ফেলবো। আমি সবগুলো পাউরুটি ঠিক সেমভাবে সাইড থেকে পুরো শক্ত অংশটা এভাবে ছুরি দিয়ে সুন্দর করে কেটে তারপর নিয়ে নিব। তো আসলে এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুব কম সময়ে তৈরি করা যায়। একদম আমার মনে হয় যে 15 মিনিট হাতে টাইম থাকলে এই সুন্দর একটা নাস্তার রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তো আমি সবগুলো পাউরুটি এভাবে সাইড থেকে কেটে নিয়েছি। আর হচ্ছে একটা পাউরুটিকে আমি সমান 3টা ভাগে এভাবে ভাগ করে নিব। তো আমি হচ্ছে একইভাবে এই 3টা পাউরুটি ছুরির সাহায্যে একদম সমানভাবে ভাগ করে নিব, মানে কেটে নিব। তো আমার সবগুলো পাউরুটি কাটা শেষ। তো আমি এখন একটা প্লেটে এটাকে উঠিয়ে রাখলাম। তো এগুলো একটা সাইডে রেখে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে প্যানটাকে একটু ঘুরিয়ে দিলাম হাত দিয়ে। তো যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে হচ্ছে আমি এইভাবে একটার পর একটা এভাবে সিরিয়ালে একটু সামান্য ফাঁকা রেখে তারপর হচ্ছে বসিয়ে দিব। তো তেলটার মধ্যে হচ্ছে আমি একটু পাউরুটিগুলোকে একটু ঘষে নিলাম, মানে যেহেতু অল্প তেল দিয়েছি তো এটা একটু মিক্সড করে নিলাম আর কি। তো এর আগে যে আমি ডিমের ব্যাটারটা তৈরি করে রাখছিলাম, তো সেটা হচ্ছে এখন চামচের সাহায্যে এভাবে নিয়ে হচ্ছে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোর মধ্যে দিব, মানে পুরো পাউরুটিটার উপরে আমি ছড়িয়ে দিব ডিমের ব্যাটারটা। তো খুব সুন্দরভাবে এই কাজটা করতে হবে। তো আমার হচ্ছে পাউরুটিতে ডিমের ব্যাটার লাগানো শেষ। একটা সাইড খুব সুন্দরভাবে এরকম লালচে করে ভাজা হয়ে গিয়েছে। তো অপর পাশটা উল্টে দিয়ে আমি হচ্ছে এই চামচটা দিয়ে একটু চেপে চেপে হচ্ছে এটাকে অপর পাশটাও ভেজে নিব ঠিক একইভাবে। তো আমি 2-3 বার এভাবে উল্টে পাল্টে এই সামান্য তেলেই কিন্তু আমি এটা ভেজেছি। তো এই যে আমার একটা হয়ে গেল, একটা হতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। তো এরপর আমি উঠিয়ে নিলাম। তো আরেকটা আমি এভাবে দিয়ে দিলাম, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলো ব্যাটারি আমি এটার মধ্যে এইভাবে দিয়ে তারপর হচ্ছে রেখে দিব। তো এই যে আমার সবগুলো কিন্তু বানানো শেষ। তো এটাকে সসের সাথে পরিবেশন করলে কিন্তু অসাধারণ হয়। আর সাথে যদি চা হয়, বিকেলের নাস্তা একদম জমে যাবে। কেউ যদি এখনও ট্রাই না করে থাকেন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই, টাটা।